চলো স্টার্ট করি। আজকে কেমিক্যাল এফেক্টস এরও কিছু কোশ্চেন আনসার করবো, ওরও কোশ্চেন আনসার করানো তখন বাকি ছিল না। পি এর সময়টা সময় পাওয়া যায়নি। সানডে থেকেই সাউন্ড শুরু করবো, কারণ আজকে তো সবাই ক্লাস করেনি, সাউন্ড শুরু করলে আবার সানডে সেটাই রিপিট করতে হয়, তো কোনো লাভ নেই একই ক্লাস দুবার তিনবার করে। আচ্ছা, এই কোশ্চেনটা পড়ো। ওয়াই আর স্যার আমি রাবার। ঈশান বলছি, আমি আপনাকে রেকর্ডিং পাঠিয়ে দেবো, হ্যাঁ, ক্লাসের পর। আচ্ছা, ঠিক আছে। Explain why a charged balloon is repelled by another. Explain why a charged balloon is repelled by another charged balloon. Explain why a charged balloon is repelled by another charged balloon but attracted by an uncharged balloon. এটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। ধরো চার্জ বেলুনকে যদি সিল্ক ক্লথ দিয়ে রাব করা হয়, দুটো চার্জ বেলুনই কি অ্যাকোয়ার করবে? নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করবে না। ইফ টু চার্জ বেলুন আর রাবড উইথ সিল্ক ক্লথ, দুটো চার্জ বেলুনকে যদি সিল্ক ক্লথ দিয়ে রাব করা হয়, দুটোই কি চার্জ অ্যাকোয়ার করবে? তাহলে ইফ টু চার্জ বেলুন আর রাবড উইথ সিল্ক ক্লথ, দুটো চার্জ বেলুনকে যদি সিল্ক ক্লথ দিয়ে চার্জ করা হয়, মানে ইফ টু চার্জ বেলুন আর রাবড উইথ সিল্ক ক্লথ, দুটো চার্জ বেলুনকে যদি সিল্ক ক্লথ দিয়ে রাব করা হয়, তাহলে if two charged balloons are rubbed with silk cloth, যেহেতু দুটোই যেহেতু দুটোই ট্রাইবো ইলেকট্রিক সিরিজে নিচে আর কি, সিন্স চার্জ বেলুন আর রাবড উইথ সিল্ক ক্লথ, এবার দুটোই যেহেতু ট্রাইবো ইলেকট্রিক সিরিজে বেলুন যেহেতু নিচে, ইয়ে থেকে ট্রাইবো ইলেকট্রিক সিরিজে কার থেকে নিচে বলো? বেলুন বেলুন যেহেতু তোমার হচ্ছে এই যে সিল্ক ক্লথের থেকে নিচে না, বেলুন বেলুন যেহেতু সিল্ক ক্লথের থেকে নিচে, since balloon is since balloon is placed lower in the triboelectric series, placed lower in triboelectric series as that of silk cloth. দীক্ষা আজকে রাত্রিতে ক্লাস করবে তো? দীক্ষা, হ্যাঁ স্যার। স্যার ওখান থেকে টু চার্জ বেলুন আর রাব উইথ সিল্ক ক্লোথের কি অ্যান্সারের পার্ট না হ্যাঁ কোশ্চেন? না, এটা আনসারের পার্ট। স্যার কোশ্চেনটা এরকম কি করে হচ্ছে? মানে চার্জ বেলুন একটা আনচার্জ আর একটা চার্জ বেলুনকে রিপেল করছে, তো কিন্তু ওই দুটো চার্জ তো আলাদা হতো। আমি না, তো এটা বললাম একই জিনিস দিয়ে রাব উইথ দ্য সেম থিং, রাব উইথ দ্য সেম থিং কথা লিখে নাও। রিপেল অ্যানাদার চার্জ বেলুন রাবড উইথ সিল্ক ক্লথ, both balloons acquire কি, both balloons কি চার্জ অ্যাকোয়ার করে বলো? নেগেটিভ চার্জ, and repels each other. কিন্তু একটা চার্জ বেলুন একটা আনচার্জ বেলুনকে কেন অ্যাট্রাক্ট করবে? আর চার্জ বেলুন উইল অ্যাট্রাক্ট অ্যান আনচার্জ বেলুন বাই দ্য প্রসেস অফ চার্জিং বাই ইন্ডাকশন, তাই তো? আর চার্জ বেলুন উইল অ্যাট্রাক্ট অ্যান আনচার্জ বেলুন বাই দ্য প্রসেস অফ চার্জিং বাই ইন্ডাকশন। তাহলে চার্জ বেলুন আনচার্জ বেলুনকে কেন অ্যাট্রাক্ট করবে? চার্জ বেলুন attracts an uncharged balloon by the process of কি বলে? ইন্ডাকশন তো। by induction,
এই ধরো একটা বেলুন আছে, বেলুনের উপর নেগেটিভ চার্জ আছে, এখানে একটা চার্জ একটা ওয়াল আছে, ধরো ওয়ালের এখানে চার্জ গুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, পজিটিভ চার্জ উইল বি অ্যাট্রাক্টেড অন দিস সাইড এন্ড নেগেটিভ চার্জ উইল বি অ্যাট্রাক্টেড, মানে উইল পজিটিভ চার্জ কোন দিকে চলে যাবে বলো, পজিটিভ চার্জ এদিকে চলে যাবে, নেগেটিভ চার্জ গুলো এইদিকে চলে যাবে, দেয়ার উইল বি সেপারেশন অফ চার্জেস, পজিটিভ চার্জ গুলো কোথায় চলে যাবে, Segregation of সে যদি charges. ক্লাসে আছো, সে যদি ক্লাসে আছো, পজিটিভ চার্জ এই সাইডে চলে যাবে আর নেগেটিভ চার্জ এই সাইডে চলে যাবে। Segregation of charges. There will be separation বা segregation of charges. There will be separation বা segregation of charges. তো তুমি এটা চলো, না স্যার। এর মধ্যে চলো, স্যার segregation বা separation হবে চার্জেস, তার জন্য কি হবে বলো, segregation বা separation হবে চার্জেস, সেই কারণে তোমার Far end likely charged হয়ে যাবে, near end oppositely charged. ফার এন্ড হয়ে যাবে, নিয়ার এন্ড হয়ে যাবে হচ্ছে নিয়ার এন্ড অফ দ্য বল পজিটিভ চার্জ, ফার এন্ড নেগেটিভ চার্জ, ডিউ টু চার্জিং বাই ইন্ডাকশন দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার, চার্জিং বাই ইন্ডাকশনের জন্য কি করবে বলো, অ্যাট্রাক্ট করবে, চার্জিং বাই ইন্ডাকশনের জন্য কি করবে, attract they will attract each other by charging by induction, they will attract each other by charging by induction. Into blocking. Next question is next question এ যাবো, that's question number 2 আমাকে বলো, what type of houses are preferred in, what type of houses are, হ্যাঁ অরণি ক্লাসে জয়েন করো, হ্যাঁ বলছি অরণি ক্লাস, হ্যাঁ হ্যাঁ করে যাক করে যাক, আচ্ছা হ্যাঁ হ্যাঁ করে যাক, হ্যাঁ what type of houses are preferred in earthquake zones বা seismic zones বলো, what type of houses are preferred in earthquake zones বা seismic zones, কি টাইপের houses preferred বলো, আর্থকোয়েক জোনস বা সিসমিক জোনস হচ্ছে হলো আমাদের হলো অ্যাকচুয়ালি হলো কনসাল্ট দ্য পিপল শুড কনসাল্ট কোয়ালিফাইড আর্কিটেক্ট এন্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স while constructing houses and other buildings in earthquake prone zones so they can be made earthquake safe as far as possible, আর আমাদের বিল্ডিংস গুলো বানানোর জন্য কি করতে হবে, তোমার হচ্ছে হলো বিল্ডিংস গুলো বানানোর জন্য হাই সিসমিক এরিয়া, সেখানে মাড টিম্বার বা উড দিয়ে বিল্ডিং বানাতে হবে rather than using heavy construction materials such as তোমার concrete, so that the roofs of such houses should be kept as light as possible
so that in case of roof falls, then the damage would not be so much. ঠিক আছে গোসেন্দ্র? আরে যে কি জামা খুলে ডার্টি ডার্টি কাজ করছে কি এসব ঠিক না স্যার আজকে একটু ঠান্ডা আছে না? স্যার এসব ডার্টি ডার্টি ইউজ করতে স্যার হাসছো কেন? স্যার ঠান্ডায় প্রতীককে গরম লাগাচ্ছে। তাহলে that in earthquake prone zones, আর সেম তাহলে জিনিয়াস হবে zones বা seismic zones প্রতীক চাইছে করবে। স্যার লিখতে হবে। হ্যাঁ, একটা হলো স্যার আমাদের বইটা দিন স্যার। houses স্যার এরকম প্রশ্ন বইতে আসবে না। should be constructed স্যার চাই under জিওগ্রাফি under the guidance of under the guidance of আমি দেখছি যে স্যার আমাকে লিখতে দিচ্ছে না। স্যার আমাকে লিখতে দিচ্ছে structural engineer কি লিখেছি রে খাতা দেখানো যায় না and qualified architects দিয়ে বানাতে হবে so that they should build as much as তোমার earthquake মানে so that they can build as much as তোমার স্যার জাপানে এরকম ধরনের হাউসেস আছে যেগুলো নড়লে ফ্লোরস গুলো ইন্ডিভিজুয়ালি নড়ে, পুরো বাড়িটা নড়ে। পুরো হবে এখন হয় না। earthquake safe houses earthquake so that they can build earthquake safe houses. হ্যাঁ একটা এরকম মেকানিজম হয় মানে তৈরি হচ্ছে গ্রাউন্ড লেভেল ফ্লোর নিজেরা বসে আছে সেকেন্ড হচ্ছে অলরেডি আমি ক্লাস ওয়ার্কটা তোমার ফোন ইয়ের থেকে তুলে নেবো, ছবি তুলে নেবো। হ্যাঁ ঠিক আছে আজ অনেকে ক্লাস করেনি। সেকেন্ড হচ্ছে হলো তোমার কি করতে হবে, the houses should be built of timber and wood. The roofs should be lightweight. Roofsটা lightweight হতে হবে so that they do not so that even if the roofs fall down it do not cause much damage. Timber wood দিয়ে বানাতে হবে house গুলোকে, বা বানাতে হবে মাড দিয়ে, মাড of built of mud timber বা wood. স্যার যদি রুফ গুলো লাইট ওয়েট হয় তাহলে তো একটু আর্থকুয়েক হলেই ভেঙে পড়ে যাবে। Roof should be lightweight না, earthquake হলে একটু earthquake হলে ভেঙে পড়ে যাবে ঠিক, কিন্তু মাথায় ভেঙে পড়লে তো মানুষ মরে যাবে না। The roof should be lightweight so that even if they fall, অতও lightweight না, even if they fall they will not cause severe damage. উপর দিক করবি। স্যার না বলছি ওটা না
ইচ্ছা that was a little dog to eat the houses damaged Right. by you. Three ways of charging a metal spoon. See, broken. স্যার আপনি না আমার ম্যাথস পেপারটা আবার চেক করে পাঠাননি স্যার। Okay. স্যার আমি জুনায়েদ বলছি স্যার, মনে আছে আপনি ফার্স্ট পেজটা চেক করিনি তো আপনাকে ফার্স্ট পেজ আবার ও, পাঠিয়েছিলাম। আচ্ছা, পাঠিয়েছেন না? ঠিক আছে, পাঠিয়ে দেবো। স্যার আমি তো সায়েন্স খাতাটা এখনো পাইনি। সবাই খাতা পায়নি, এখনো কিছু খাতা বাকি। ওকে স্যার। Da 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 da. আর কোথায় শুভ মাথায় কোথায় আছিস নাকি? তুই ব্রোকিং আছে নাকি ও? আরে স্যার ইয়ে আছে তো কথা বল Okay, write two ways of charging a metal. স্যার তিনটে বের করে না, দুটো way আছে। স্যার ইন্ডাকশন আর কন্ডাকশন। কি লাইট ফাইট সোলার আমি বলছি কি কি মেথড আছে। ফার্স্ট মেথড ওয়ান হচ্ছে rub a metal spoon but with a piece of cloth. The metal spoon should have an insulating stand. The metal spoon should have a insulating stand. The metal spoon. আকাশদীপ ক্লাসে নেই? আকাশদীপ, হ্যাঁ স্যার আছি। metal spoon should have an এবার থেকে না প্রত্যেক উইকেই না দুদিন করেই সায়েন্স ক্লাস নেবো, মানে ঠিক একটা না একটা দিন করে ম্যানেজ করে নেবো মাসে। মানে আমাদের তো 6টা ক্লাস হয় সায়েন্সের, 8টা ক্লাস করে নেবো, কোনো না কোনো দিন করে ম্যানেজ ঠিক করে নেবো, দুটো করে স্লট রেখে। The metal spoon should have an insulating stand. ইনসুলেটিং স্ট্যান্ড নিচে একটা উডের বা কিছু একটা স্ট্যান্ড থাকতে হবে, ইনসুলেটিং স্ট্যান্ড। এটা কি সেকেন্ড পয়েন্ট না ফার্স্ট পয়েন্টেরই কন্টিনিউয়েশন? ফার্স্ট পয়েন্ট। তো মেটাল স্পুন শুড হ্যাভ আ ইনসুলেটিং স্ট্যান্ড। না হলে কি হবে বলো, চার্জেস গুলো, মেটাল তো কন্ডাক্টর, চার্জেস গুলো না গ্রাউন্ড অব্দি ফ্লো করে যাবে না, আদারওয়াইজ চার্জেস ফ্লো টু দা গ্রাউন্ড, তাই না? আদারওয়াইজ মেটাল স্পুনের নিচেটা অনেক সময় চামচের নিচেটা আমরা কাট দিয়ে করতে পারি না, কাট দিয়ে ইনসুলেট করে দিতে পারি না, করা যাবে তো? কাট দিয়ে ইনসুলেট করা যাবে না? তাহলে the metal spoon should have insulating stand. The charges acquired due to rubbing will be confined in the metal object and cannot flow through the insulating stand. Insulating stand তো গ্রাউন্ড অব্দি ফ্লো করতে পারবে না, কেন? আমরা নিচে কি রেখেছি বলো, ইনসুলেটিং স্ট্যান্ড রেখেছি না। তাহলে the charges acquired due to rubbing with the cloth will remain confined in the কোথায় confined থাকবে বলো? in the metal spoon will remain confined in the metal spoon and cannot flow through the ground due to into the ground due to insulating stand. গ্রাউন্ডে ফ্লো করতে পারবে কি? গ্রাউন্ডে তো ইনসুলেটিং মানে গ্রাউন্ডে ফ্লো করতে পারবে, মানে ইনসুলেটিং স্ট্যান্ডটা কি ওটাকে ফ্লো করতে দেবে গ্রাউন্ডে? না তো। cannot flow through the ground due to insulating stand. সার্থক জানা ক্লাসে আছো? সার্থক জানা? and cannot flow into the ground.
আর একটা খুব ইম্পর্টেন্ট ওয়ে আছে চার্জ করার। সেকেন্ড ওয়ে কি? সেকেন্ড ওয়ে হচ্ছে হলো তুমি একটা নেগেটিভলি চার্জ প্লাস্টিক কোম্ব নাও, টেক আ নেগেটিভলি চার্জ প্লাস্টিক কোম্ব, টেক আ নেগেটিভলি negatively charged broken comb, প্লাস্টিক কোম্ব, এবং নেগেটিভলি চার্জ প্লাস্টিক কোম্বটাকে আমরা কোথায় নিয়ে যাবো? ব্রিং ইট নিয়ার দা প্লাস্টিক কোম্বটাকে নিয়ে কোথায় যাবো বলো? দুটো ওয়ে কি? ইয়ের কাছাকাছি নিয়ে যাবো, তোমার এই মেটাল স্পুনটার কাছাকাছি নিয়ে যাবো। হ্যাঁ স্যার, তো ক্লাস করলে না? এই ক্লাসটা জানো তো মানডে হবে, মানডে করে নেবে তো? না মানডে করে নিও না ক্লাসটা, এখন ক্লাসটা হবে। এখানে কি হবে? চার্জ ডিস্ট্রিবিউশন হবে তো, পজিটিভ আর নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউশন হবে, তাই তো? এখানে কি হবে বলো? পজিটিভ আর নেগেটিভ চার্জের ডিস্ট্রিবিউশন হবে। there will be distribution of positive and negative charges. Positive and negative charges কি হবে বলো? ডিস্ট্রিবিউশন হবে তো। there will be distribution of positive and negative charges. ডিস্ট্রিবিউশন হবে কার? ডিস্ট্রিবিউশন না সেপারেশন? ডিস্ট্রিবিউশন বা সেপারেশন অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস। এবার তোমরা কি করতে পারো বলো তো? এই নেগেটিভ চার্জেস গুলো দিয়ে একটা ওয়্যার দিয়ে এটাকে আর্থ করে দিতে পারো, যে কানেক্ট আ ওয়্যার টু দ্য ফার এন্ড অফ দ্য প্লাস্টিক্স মানে মেটাল স্পুন and connect it to the ground. তাহলে connect the far end of the wire to a plastics মানে to the metal spoon, connect the far end of the wire to the earth, connect the far স্যার end এই of the জায়গাটায় আমরা যদি একটা পজিটিভ ওই চার্জ প্লাস্টিক কোম নিয়ে প্লাস্টিক কোম বা অন্য কিছু পজিটিভ চার্জ নিয়ে উপরে মানে নিয়ার এন্ডে যদি আমরা ওয়্যার করতাম তাহলেও তো একই হতো। তাহলে একই হবে। তাহলে হলো distribution of positive charge and negative charge takes place, a separation of positive and negative charge, separation বা distribution of positive and negative charges takes place. এবার কি করব? with the help of a earth wire, with the help of a wire, make sure that all the negative charges by electrons flows into the earth, কারণ electrons তো flow করতে পারে। make sure that all the negative charges বা electrons কোথায় flow করে? earth এ flow করে। make sure that all the negative charges by electrons flows to the earth, তাই তো? তাতে সমস্ত নেগেটিভ চার্জেস বা ইলেকট্রনস গুলো কোথায় ফ্লো করে বলো? so that all the negative charges by electrons flows to the earth or flows to the ground. make sure that all negative charges বলো। সেটা কি করে মেক শিওর করবো স্যার? কারণ তুমি তো চার্জ টেনে নিতে পারে না, এখানে তুমি তো এখানে কানেক্ট করেছো, কিন্তু তুই এখানে কানেক্ট করনি। পজিটিভ চার্জ গুলো তো উপরে আছে, সেপারেশন হয়ে গেছে, চার্জ সেপারেশন হয়ে গেছে। তো পজিটিভ চার্জ গুলো তো আচ্ছা একদম ওগুলো ওখানে উপরে রডটা হ্যাঁ। তাহলে মেক শিওর দ্যাট অল দ্য নেগেটিভ চার্জেস ফ্লো টু দ্য গ্রাউন্ড। কিছুটা টাইম তোমাকে দিতে হবে। হ্যাঁ, এখানে কি হয়ে গেল তাহলে? only positive charge remains in the spoon, only broken charge remains in the spoon, only positive charge remains in the spoon. এরপরে উপরে লিখবো only positive charge remains in the spoon. দুটো ওয়ে হচ্ছে ডিউ টু কন্ডাকশন এন্ড ইন্ডাকশন। ফ্রিকশন হয় না স্যার? না, ফ্রিকশন broken friction। আর কিন্তু একটু মানে যদি তোমার কষ্ট হয় রোজ রোজ একই খাবার খেতে, তুমি তো একটু ব্রোকিংও খেতে পারো প্রতি। দরকার নেই। ব্রোকিং খাওয়ার দরকার নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক, অসুবিধা নেই, ব্রোকিং না খেলে অসুবিধা নেই। স্যার আমাদেরকে দিলে না। স্যার দিস ইজ ইনজাস্টিস। স্যার আমরা প্রোটিন সাপ্লাই পেলাম না।
Sir, this is injustice. ব্রো কি কুয়াশা স্যার ব্রোকিং সেদ্ধ খেতে হয় না ভেজে খেতে হয়? সপ্তর্ষি আমায় ফলো আইডি আচ্ছা, তোমাদের পরের থার্সডে পরীক্ষা তোমরা জানো তো? আমি নাও দিতে পারি। তুমি তো 24 তারিখে দিয়েছিলে কস আরেক স্যার এক থার্সডে এক কি করে আর ও পরে দিন বুঝবান্ডি কিনতে যাচ্ছে না কে কারা সপ্তর্ষি ফলো ব্যাক কোন কোন? কেমিক্যাল এফেক্ট সাউন্ড ওটা পড়িয়েছে আর এই সামনে কত নম্বরে? কে জানে 20 হবে তিনটা হ্যাঁ, আরিস আজকে ক্লাস করলে না? তাই বুঝবেন না করছো? সেকেন্ড পার্টটা ক্লাস করছি তো। ও আচ্ছা, ফার্স্ট পার্টটা বলতে পারছি সেকেন্ড পার্টটা বলবেন আমি আর কোনো বলবো না স্যার দুটো লিখলাম তো আরেকটা কি হবে? দুটোই তো ছিল, তিনটে নেই। তিনটে ওই নিন চার্জ করা। স্যার কন্ডাকশন দিয়ে করা যাবে না? কন্ডাকশনটা তো ভালো করতে হবে। কন্ডাকশন এই কন্ডাকশন দিয়ে হলো অ্যাকচুয়ালি তাহলে একটা মেটাল কোয়ালিটি চার্জ করে রাখতেই হবে। তোমাকে বলছে হ্যাঁ মেটাল হ্যাঁ দিয়ে করবে, আরেকটা একটা চার্জ করে রাখতে চার্জ হবে। করে রাখতেই হবে কাউকে না কাউকে, হয়তো কন্ডাকশন হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা লিখি চলো। নেক্সট কোয়েশ্চেনটা হলো এক্সপ্লেন দ্য ফুল প্রসেস অফ electrolytic refining of E. আমি তো বলেছিলাম দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন করাবো, এটা কেমিক্যাল এফেক্টস, তো তোমার তো পরীক্ষায় রিভাইসিত হয়ে যাবে। কানে কম শুনে নাকি স্যার দুটোই তো হলো স্যার, তিনটে বলেছে তো। তিনটে নেই, বললাম স্যার মুছে দিচ্ছি ওরকম। স্যার কন্ডাকশনের থ্রু হবে না? কন্ডাকশনের থ্রু একটা মেটালকে তো অলরেডি চার্জ করে রাখতেই হতো না, আরেকটাকে চার্জ করতে পারতাম, একটা দিয়ে আরেকটাকে করতে পারতাম, একটা দিতে পারতাম। ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ কপারের জন্য কি করতে হবে? আন্ডারস্ট্যান্ড করাবো এখানটা বেশি কথা বলছিস কি জুস নেই তো ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ কপারে কি করবো আমরা? স্যার এক্সামে গিয়ে কি ডায়াগ্রামটা পুরো ড্র করতে হবে? একদম ড্র করতে হবে। ঠিক আছে। একটা এখানে হলো একটা থিক, এটা হলো
হ্যালো, কে অভিনব? না তো, না এখন তো দুপুরে সায়েন্স ক্লাস আছে, ওটা তো করতে হবে। আর ওকে ফোন করছি, ব্যস্ত ফোনটা। ওর কাছে কি ওই নাম্বারটা আছে, আর একটা যেটা স্যার এটা নাম্বার? কেমিক্যাল এফেক্টস এর প্রশ্ন। ও আচ্ছা, আরে আজকে দুটোই রিভিশন হ্যাঁ করাচ্ছে। ঠিক আছে। স্যার বললো। এটা ইমপিওর স্ট্রিপ অফ, এটা পিওর স্ট্রিপ অফ কপার, পিওর থিন স্ট্রিপ অফ কপার। আচ্ছা, দেখছো এটা হচ্ছে ক্যাথোড। স্যার আমি একবার আনসারটা বলবো। হ্যাঁ বলো। ফোনটা ওর বাট A thick slab of impure copper is taken as the anode and a thin sheet of pure copper is used as the cathode. Acidified copper sulfate solution acts as the electrolyte. When electric current is passed through the solution, copper from the anode dissolves in the electrolyte as Cu2 plus ions, and an equal amount of copper gets deposited on the cathode as pure copper. Insoluble impurities like silver and gold settle at the bottom, while impurities remain in the solution. Thus, pure copper is formed at the cathode. হ্যাঁ, সব সাপ। তাহলে এখানে কি বলতে হবে? এখানে বলতে হবে ইমপিওর, এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড মানে পজিটিভ। ইমপিওর কপার ব্লক is made anode. ঋষভ সাহা ঘুমাচ্ছে। The pure copper block, a pure copper block is made. আমি তো রোজই পড়াই, এত তো পড়াচ্ছি। মেড ক্যাথোড, তাহলে স্যার কাছে আসার দরকার কেন হচ্ছে? একটু কাছে আসলে কেন ভালো লাগে মনটা, যে আমি প্রতিক্রিয়া আমার এই। তাহলে এখানে কি হলো? আপনি কোথায় থাকেন? নিলাম H2SO4 আর CuSO4, CuSO4 I'm not a girl. Wait, that H2SO4 কিসে ব্রেক করবে? এটা ব্রেক করবে 2H plus plus SO4 2 minus। একটু খারাপ হয়ে যাচ্ছে। আর CuSO4 কিসে ব্রেক করবে বলো? সব ঠিক আছে। Cu2 plus plus SO4 2 minus। এই দুটোর মধ্যে হাইড্রোজেন H plus আর Cu2 plus এর মধ্যে মানে মোর এর মধ্যে তোমার কি হবে অ্যাকচুয়ালি? Cu2 plus হলো। তো এবার এখানে কি ইউজ করেছি আমরা? এখানে ইউজ করেছি আমরা অ্যাক্টিভ ইলেকট্রোড, তাই তো? এখানে কি ইউজ করেছি আমরা? অ্যাক্টিভ ইলেকট্রোড ইউজ করেছি। এখানে কি ইউজ করেছি বলো? অ্যাক্টিভ ইলেকট্রোড ইউজ করেছি। তাহলে এইটা ইউজ করেছি অ্যাক্টিভ ইলেকট্রোড। তো এখানে কি হবে? কপার আয়নস গুলো কি হবে? এখানে কপারের ব্লক, তো কপার গুলো ভেঙে ভেঙে কোথায় চলে আসবে বলো? কপার গুলো ভেঙে ভেঙে চলে আসবে সলিউশন। কপার আয়নস উইল the impure copper ions from the copper ions from cathode will the impure copper ions from anode will break and dissolve into the solution তাহলে অ্যানোডের রিঅ্যাকশনটা কি হবে? রিঅ্যাকশন অ্যানোডটা কি হবে? প্রথমে লিখো রিঅ্যাকশন এট অ্যানোড। মিকা অগ্নিমিত্র ক্লাস করো না কেন জানো? তারপর করেনি ক্লাস। কোন পড়ছি অগ্নিমিত্র? তাহলে রিঅ্যাকশন এট ক্যাথোড কি হবে বলো? রিঅ্যাকশন এট এটা আমাদের দেখিয়েছিল ল্যাবে। রিঅ্যাকশন এট ক্যাথোড বলছি কি, যে এমন কি কেউ আছে ইন্ডিয়াতে যেটা প্রোটিন খায় না? বলছি ক্লাস করলে না? এরকম কেউ নেই স্যার। ঠিক আছে, সোমবার করে নাই ওরা, ঠিক আছে? ডেইলি প্রোটিন খায় স্যার। তাহলে এখানে কপার কি হবে? দুটো ইলেকট্রন ডোনেট করে কিসে যাবে বলো? সলিউশনে কি হিসাবে যাবে? ঋষভ গোস্বামী গোসা আর ব্রোকিন মিলিয়ে খায়।
আর ওই লোকটা খায় না স্যার। Cu2 plus স্যার ঋষভ সাহা গসা খাচ্ছে কঙ্কনা। তাহলে খাইছে আপনি। Cu2 plus ion আর তোমার কি হবে Cu2 plus ion কোথায় যাবে সলিউশনে এবং at the same time ঋষভ তাহলে সাহা ঘুমাচ্ছে। and dissolve in the solution আর from the solution copper 2 plus ion সপ্তর্ষি আমায় ফলো করলি না তো? hey copper 2 plus ion accepts 2 electron এবং কিসে কনভার্ট হয় বলো gets deposited over the copper strip স্যার কপার আয়নটা ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন গেইন করবে না? হ্যাঁ সেটাই বলছি কপার আয়নটা এবার ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন গেইন করবে স্যার আপনি সলিউশন লিখলেন। অ্যানোডে দুটো ইলেকট্রন লস করে Cu2 প্লাস হয়েছে এবার ক্যাথোডে গিয়ে কি হবে ক্যাথোডে গিয়ে কি করবে দুটো ইলেকট্রন গেইন করবে at cathode it gains ক্যাথোডে কি হবে দুটো ইলেকট্রন গেইন করবে এবং কোথায় ডিপোজিট হবে বলো ক্যাথোডে গেইন করবে দুটো ইলেকট্রন ক্যাথোডে কি গেইন করে বলো এই তাহলে ক্যাথোডে কি রিঅ্যাকশন হবে Cu2 প্লাস দুটো ইলেকট্রন দিয়ে কি এসে কনভার্ট হবে বলো Cu থেকে ইলেকট্রন যে নেবে না যে আপনি লিখেছেন আফটার রিঅ্যাকশন এট অ্যানোডের পরে যেটা লিখেছেন ওটা ক্যাথোড থেকে নেবে সলিউশন থেকে না মানে ফ্রম দ্য ক্যাথোড Cu2 plus accepts to from the solution Cu2 plus একদম ঠিকই আছে and gets deposited on over the সলিউশন copper থেকে কি করে ইলেকট্রন নেবে সলিউশন থেকে ইলেকট্রন নেবে না from the solution থেকে Cu2 plus দুটো ইলেকট্রন accept 2 electrons from cathode solution ও Cu2 আচ্ছা plus আচ্ছা আচ্ছা solution and gets deposited over the copper strip of cathode তাহলে এখানে ধীরে ধীরে কি হবে অ্যানোডটা থিনার হয়ে যাবে ক্যাথোডটা থিকার হয়ে যাবে অ্যানোডটা কি হয়ে যাবে আরে স্যার কি anode becomes thinner আরে স্যার করো কেন anode becomes thinner মন দিয়ে পড়ো প্রতীক কি আরে স্যার করছো বাবা স্যার তুমি চলো না স্যার তুমি এই সাইনটা যদি দেখাও তাহলে আরে আর স্যার cathode becomes thicker anode becomes thinner cathode কি হবে বলো cathode becomes thicker cathode হয়ে যাবে thicker তো থিনার তাহলে anode becomes thinner cathode becomes thicker এবং এই anode এর নিচে কিছু impurities পড়ে থাকবে the impurities are left at the anode known as the impurities that are left at the anode are known as anode mud তাহলে the impurities left at anode impurities যেগুলো anode এ পড়ে থাকবে সেগুলোকে কি বলা হয় বলো anode mud তো the impurities left at anode are known as anode mud তাহলে the impurities left at anode এই impurities গুলো anode এ পড়ে থাকবে সেটাকে কি বলা হবে anode mud বলা হবে কি mud বলা হবে anode mud বলা হবে the impurities left at anode are known as the anode mud the impurities left at anode যে impurities গুলো পড়ে থাকবে impurities left at anode এটাই কি বলা হয় বলে impurities left at anode impurities left at anode anode এ যে impurities গুলো পড়ে থাকবে কি বলা হয় বলে is known as anode mud
অরণি তুই হোয়াটসঅ্যাপে অরণি অরণি ছিল চড়িয়ে গাল জড়িয়ে দেবো। অরণি চেল ওর তো এমনিতেই গাল নড়া। স্যার তোদের কথা শুনছে রে। হ্যাঁ রে রুমি নেক্সট কোয়েশ্চন এ স্যার রিভিল করা একটা জিনিস কি দেখেছিলেন ওদেরকে। মুছে দিয়ে এটা কি পরপর লিভ করছো? ইন্টারনেটের জন্য তো লিভ হতে পারে। বসো ওরকম করে বসো। নেক্সট কোয়েশ্চন এ যাচ্ছে, ঠিক আছে? 5 ওয়াই হ্যাঁ সুপায়ন ক্লাস করবে না? হ্যাঁ বলি সুপায়ন ক্লাস করলো না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ক্লাসটা সোমবার, এই ক্লাসটা সোমবার হবে, যদিও পারে ও যেন করে, ঠিক আছে সোমবার হবে। স্যার আমি অভিনব বলছি স্যার। টিচারদের ফোন ধরতে নেই তাই না অভিনব? স্যার আমার মা বাড়িতে নেই, ফোন কি করে ধরবো? এতক্ষণ পরে জয়েন করলে why we should use the same metal salt স্যার as আমার মা the ফোন ধরেছিল স্যার, আমার মানে আমার ফোনেও চার্জ ছিল না, আমার মানে একটা কিপ্যাড ফোন আছে ওই জন্য স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার আমি ওকে এখন বললাম স্যার ক্লাস আছে। ও আচ্ছা আমি জানতাম না স্যার। স্যার Sorry, মেটাল sir. সল্ট মানে কি? মেটাল সল্ট মানে কি? why we should use the same metal metal solution সলিউশন solution as the electrolyte of the as the same metal used as anode during electroplating বলো during electroplating মানে ধরো ইলেকট্রোপ্লেটিং এর সময় কপার যদি হয় তাহলে কপারেরই মানে কপার যদি অ্যানোড বানাই তাহলে কপারেরই সল্ট নিতে হবে তাই না? কপারের সল্ট নিতে হবে তাই না? এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা এক্সপ্লেন করবো, এটা একটা পরীক্ষায় দিয়েছিলাম আগের পরীক্ষায় আমি। টি-শার্টে দিতে হবে দেখো শর্টটা খেলো, শর্টটা খেলো না হলো না ক্যাচ আউট, এটা ক্যাচ আউট এটা না ওটা এটা ক্যাচ আউট হেলিকপ্টার। ও কি দেখছি রে হাল ওই ভাই। হ্যালো হ্যাঁ সে যদি তুমি ক্লাস করলে না এত 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 মানে তাহলে the metal at anode used as anode
the same metal salt should be used as electrolyte. যেমন এক্সাম্পল কেন এটা করা হয় দেখো, তারপরে এক্সাম্পল দিয়েও বোঝাবো। ফর এক্সাম্পল, এটা পরীক্ষা দিয়েছিলে না? হ্যাঁ, ফর এক্সাম্পল ইফ উই ওয়ান্ট টু ডিপোজিট বলবি এআই জেনারেটেড। আচ্ছা, ডিউরিং ইলেকট্রোপ্লেটিং প্রসেসটা আগে আমরা বুঝিনি। ডিউরিং ইলেকট্রোপ্লেটিং the metal to be electroplated, the metal on by which we will do the electroplating, by which electroplating is done, সলিউশন হবে না? is made cathode, and the substance on is made anode. And the substance on which electroplating is done should be made cathode. The substance on which electroplating is done. ওই দিন কি তোমার ঘরে ইয়ে এসেছিল অনিকেত স্যার? স্যার আপনি কি নন্দী ফ্যাকাল্টি এর হেড আছেন? আপনি কি নন্দী ফ্যাকাল্টি এর হেড? The substance on which electroplating is done is made anode, it is made cathode. এখানে ক্যাথোড বানাতে হয় এবং কি হয়, অ্যানোডে আমরা যে সল্টটা ইউজ করি সেম সল্টটা ইলেকট্রোলাইটে কেন ইউজ করতে হয়? ফর এক্সাম্পল if we want to deposit copper over a metal spoon, তাহলে কি হবে? we should make copper as our, আমরা কপার দিয়ে কি বানাবো? অ্যানোড বানাবো। কপার দিয়ে কি বানাবো বলো? we should make copper as the anode, we should, কথা কম বলো না প্রতীক, আমি কিন্তু we should make copper as the, we should make দেখিয়ে দিয়েছিল টেনে দাও copper as the anode, আমরা কপার কি বানাবো? তাহলে আমরা কপার কি বানাবো বলে অ্যানোড, এবং we should use copper sulfate বা any salt of copper as the electrolyte so that কপারটাই গিয়ে যাতে কোথায় ডিপোজিট হয় বলো? ক্যাথোডে, so that the copper ions can get deposited. So we should take copper sulfate, copper nitrate বা any other salt as the electrolyte, any other salt as the electrolyte যাতে ক্যাটায়ন হিসাবে শুধু কপারই তৈরি হয়, so that cation is the, মানে কপার ইজ দ্য অনলি ক্যাটায়ন, কারণ ক্যাটায়ন যাতে ক্যাথোডে যাবে। আমরা যদি অন্য কোনো সল্ট ইউজ করি, আমি যদি নিকেল নাইট্রেট ইউজ করি, তাহলে নিকেলটাও তো ক্যাটায়ন হিসেবে তৈরি হবে, তখন কপার নিকেল দুটোই গিয়ে চাইলে ক্যাথোডে ডিপোজিট হবে। বুঝতে পারলে তো? আমরা এখানে কি ডিপোজিট করতে চাইছি? কপার ডিপোজিট করতে চাইছি, তাহলে অ্যানোডে কপার রাখবো এবং ওই ইলেকট্রোলাইটেও কপারেরই কোনো সল্ট ইউজ করবো, ইলেকট্রোপ্লেটিং এ কপারেরই কোনো সল্ট ইউজ করবো, যাতে অনলি ক্যাটায়ন যেটা তৈরি হয় সেটা কি তৈরি হয়? যাতে কপার, যাতে ক্যাথোডে কে যায়, ক্যাথোডে ক্যাটায়ন যায়, এবং কোন ক্যাটায়নটা শুধু ক্যাথোডে যাবে বলো? অনলি কপারই তো যাবে। so that or any other salt as the any other copper salt as the electrolyte, বুঝতে হতো তো নায়াব? কপার সল্ট ইলেকট্রোলাইট হিসেবে নিতে হবে, so that copper is the only cation, যাতে কি হয়? সৌনক ভট্টাচার্য বলো, যাতে কপারটাই শুধু ক্যাটায়ন হিসেবে তৈরি হয়, তাই না? যাতে so that কেন নিচ্ছে এটা? so that copper is the only, যাতে কপারটাই হয়, copper is the only cation, copper ion is the only cation, copper ion only cation হয় যাতে, so that এই জন্য কপার সালফেট, কপার নাইট্রেট, কপার ক্লোরাইড এগুলো নিচ্ছে, so that copper is the only cation, and this ensures uniform smooth deposition of copper over metal spoon. যদি আমরা অন্য কিছু ইউজ করি, আমরা যদি নিকেল সালফেট ইউজ করি বা সিলভার সালফেট ইউজ করি, তো সেটাও তো গিয়ে ডিপোজিট হতে পারে। if we use নিকেল সালফেট বা সিলভার সালফেট
সিলভার সালফেট যদি ইউজ করি তাহলে কোনটা ডিপোজিট হয়ে যাবে বলো? অনলি অ্যাজ ইলেকট্রোলাইট। যদি নিকেল সালফেট বা সিলভার সালফেট ইউজ করি ইলেকট্রোলাইট হিসাবে, তবে বলো তো নায়াব, তাহলে কি শুধু কপার ডিপোজিট হবে না নিকেল আর সিলভারও ডিপোজিট হয়ে যেতে পারে ওই মেটাল স্পুনের উপর? নিকেল আর সিলভার, তখন কি কপার ডিপোজিট নিকেল হবে আর না নিকেল আর সিলভারও ডিপোজিট নিকেল আর হতে পারে? সিলভার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ইউনিফর্ম আমি তো চাইছি কপার ডিপোজিট হোক। সো উই উইল নট গেট, if we use copper or nickel sulfate as electrolyte, these cations can also get deposited at the cathode. Nickel and silver, nickel আর সিলভারও ডিপোজিট হয়ে যেতে পারে। নিকেল and silver can get deposited as well. এগুলো ডিপোজিট হতে পারে। সৌনক ভট্টাচার্য বলো, তাহলে আমি যে চাইছিলাম অনলি যাতে কপার ডিপোজিট হোক আমার মেটাল স্পুন, আমি কি ইউনিফর্ম স্মুথ ডিপোজিশন পাবো? না স্যার, we will not get uniform বা smooth deposition. We will not get uniform বা smooth broken deposition. আরে স্যার কি স্মুথ প্রতীক স্মুথলি, ঠিক আছে না? না আমার বলছি মেয়েরা the Lord, আমরা বলছি সিজনে পুরো নিউজ এই পরিবর্তন কার্ড আছে, দেখাবো আমি দেখবই না, দেখতে হবে না, আছে না লাইভে চলছে ইনফাইনাইট ইউনিভার্স বেড়া অরণি ইনফাইনাইট ইউনিভার্স। চলো ঋষভ সাহা, দেখ কাটটা নিয়ে ওরা দেখ দেখা তো কাট সহস্রাংশু ইন্দ্র, দে 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 তো কাটটা দে সপ্তর্ষি আমায় ফলো ব্যাক, রোবোটিক বয়, অরণি ভাই শেষ কেন? পিটিএম এ গিয়েছিলিস না সেই জন্য। পিটিএম এ আমরা তিনজনই কুক। নেক্সট ও খেতে চাই স্যার, স্যার এক্সিবিশনে যাবে তো? হ্যাঁ যাবো খেতে দাও। কোশ্চেন 6 স্যার এই কোড কথা করে না, আগে কোশ্চেন করো। অরণি চেল কেন করছিস? রেয়াংস দা, If we go from, if two earthquake measures, 2 and 6 on Richter scale, does this mean second earthquake is 3 times first earthquake? এটা কি হয়? স্যার Richter scale তো লিনিয়ার স্কেল না, কত টাইম ম্যাগনিটিউড অফ সেকেন্ড আর্থকোয়েক কত হবে? 2 থেকে 6, তাহলে 4টে 10 হবে না? 2 থেকে 6 মানে ক ঘর প্রতীক? 2 থেকে 6 মানে ক ঘর বলো? 4 ঘর তো, তাহলে কটা 10 হবে বলো? কটা 10 হবে বলো? 4টে 10 ইনটু 10 ইনটু 10 ইনটু 10, সেটাই তো বলছি তোমাকে আমি, তাই না? স্যার তুমি কি করতে গেছিলে আমি জানি। হ্যাঁ, তো যদি কোনো ডাউট ফাউট স্যার হয় আমাকে এইসব করা উচিত না স্যার। অফলাইন গেলে ভালো করে বলো। এটার নাম কি জানো? তোমার নামটা কি জানো? আমাকে বলো ডাউট হলে। সম্বুদ্ধ অফলাইন গেছে? আর্থকোয়েক 2 কত বেশি? আর্থকোয়েক 1 এর থেকে 10 স্যার সম্বুদ্ধ অফলাইন গেছে? স্যার সম্বুদ্ধ অফলাইন গেছে? কাশ্মীরে আছে ভাই। তাহলে আর্থকোয়েক 2 কোনো হায়দ্রাবাদ আছে। সেকেন্ড আর্থকোয়েক ইন 10 to the power 6 minus 12
10 to the power 4 জাম্মুতে আছে times stronger as সমৃদ্ধ compared to ঢুকানোর থ্রেড first earthquake, হ্যাঁ ঢুকানোর থ্রেড দিচ্ছে স্যার first earthquake, তাই না? এবার আমি Earthquake তো linear scale না, it is the exponential scale which increases by the power of 10. এটা কি স্কেল বলো? এক্সপোনেনশিয়াল স্কেল না, এটা লিনিয়ার স্কেল না এক্সপোনেনশিয়াল স্কেল বলো? ও ইয়ে বলো এটা অরনি কি স্কেল? লিনিয়ার স্কেল না এক্সপোনেনশিয়াল স্কেল? এক্সপোনেনশিয়াল স্কেল It increases by the আর it অরনি increases by the টপার power আছে of 10. তাহলে it is exponential scale. It increases by the power of 10. তাহলে it is an exponential scale. ক্লাস 6টা 20 হচ্ছে, হ্যাঁ? Increases by the powers of 10. স্যার ক্লাস কটা অবধি? 6টা 20। 6টা 20। ক্লাস 7টা অবধি ছিল না? আলাদা মানে হ্যাঁ এক্সট্রা করে ক্লাস হয়। 9 এর অ্যাডভান্স ক্লাস যেমন হয়, 10 এ ওটাই সিলেকশন টেস্টের ক্লাস হয়। টোটাল 10 এর টোটাল 5টা করে ক্লাস হবে। এখন তো আমাদের কটা করে? 4টা, 5টা করে। মধ্যে আমাদের একদমই আলাদা ওটা নভেম্বর অবধি নি, এপ্রিল থেকে নভেম্বর। 10 এ এক্সামের সময় কি উইকে 6টা করে ক্লাস নেন? কি বলছো? 10 এ এক্সামের সময় কি 6টা করে ক্লাস নেবে? হ্যাঁ উইকে 6টা করে ক্লাস নেই 10 এক্সামের আগে। প্রতিদিনই ক্লাস নেই আর ছটাই অর্থনীতির প্রপার্টি চুরি হয়ে গেছে। 7টাই নিয়ে নি। আচ্ছা এইটা বলো, নেক্সট কোশ্চেন আমাকে বলো যে আচ্ছা হাউ এখন আমাদের 10 এর উপর 10 এর lightning ক্লাস 20 strikes between clouds to clouds lightning কিভাবে হবে? একটু ডিটেইলসে লিখে দিতে প্রসেসটা। হ্যাঁ ভালো লাগে জিওগ্রাফি লাইটনিং ক্লাউডস টু ক্লাউডস কিভাবে হবে দেখো? হাউ লাইটনিং স্ট্রাইকস বিটুইন ক্লাউডস, এটা হবে যে এখানে হলো ওইটা লিখতে হবে যে স্ট্রং উইন্ড কি করে বলো? স্ট্রং উইন্ড ব্লো আপওয়ার্ডস, স্ট্রং উইন্ডস কি করে? স্ট্রং উইন্ড ব্লো আপওয়ার্ডস and the water droplets rubbed against the small strong winds. A positively charged water droplets গুলো কি lighter হয় and moves up to the top of the cloud. The negatively charged water droplets accumulates on the bottom of the cloud. So this creates huge amount of positive charges on the top and bottom of the cloud, especially in case of a storm cloud. এবার huge amount of opposite charges যদি accumulate হয়, তাহলে there will be electric discharge where there will be the where the air column between them will get ionized and start to conduct electricity. It will turn into a state called conducting plasma. তারপরে হবে conducting plasma এবং ওদের মধ্যে কি হবে? The electric discharge will happen with a positive and negative charge, and heat and light will be produced, and gas will expand rapidly, creating a crackling sound called thunder. ঠিক আছে? তাহলে এখানে লিখে দিচ্ছি। স্যার আপনার গায়ে কাটা দি। স্যার অর্থনীতি ঘুমোচ্ছে স্যার। ডিফারেন্সটা তো লিখতে হবে। কি বলছো? এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা তো লিখতে হবে। হ্যাঁ ওটা লিখছি তো। তাহলে এখানে লেখো আগে, এখানে লিখতে হবে হলো when hot air is warmer having low pressure and rises upwards hot air কি করে? তাহলে উপরের দিকে রাইজ করে, hot air rises upward, hot air উপরের দিকে রাইজ করে এবং hot air কি হয় দেখো? hot air তোমার হচ্ছে হলো continuously the water droplets continuously rub with each other. The water droplets continuously
rubs with each other as well as the hot air, rubs with each other as well as hot air, নিজে নিজে রাব করে এবং হট এয়ারের সাথে রাব করে, এক্ষেত্রে কি হয় বলো? অ্যাকোয়ার্স কি অ্যাকোয়ার করে বলো? অ্যাকোয়ার্স অপোজিট কাইন্ড অফ চার্জেস, অ্যাকোয়ার্স অপোজিট কাইন্ডস অফ চার্জেস। মানে একটা কষ্ট থেকে গেল প্রতি কেজি। The positively charged water droplets are lighter and goes to the top of the cloud, lighter and accumulates on the top of the cloud, lighter and accumulates on the top of the cloud. কোথায় accumulate করবে? accumulates on the top of the cloud, accumulates on the accumulates on the top, এইদিকে দেখো, top of cloud are negatively charged water droplets are heavier, negatively charged water droplets গুলো কি হয় বলো? heavier হয় এবং কোথায় accumulate করে? on the bottom of the এটা খেয়ে না অরণি জেল না প্রতীক আমার নেগেটিভলি চার্জ দেবাদীপা মজুমদার নেগেটিভলি চার্জ শ্রবণা গোস্বামী। নেগেটিভ চার্জ ওয়াটার ড্রপলেটস কি হবে? ভাই করিস না ভাই হ্যারাসমেন্ট। at the bottom of cloud, এই দেখো bottom of cloud এসব accumulate করিস না, করে কেন করছিস বলতো? অরণি কেন করছিস? accumulate at bottom of cloud, এবার কি হয় দেখো, the air between them becomes conducting, the air column between them becomes conducting, আর কি হয়? electrical discharge happens, the air column between them, ওদের ভেতরে যে এয়ার কলামটা হয় সেটা কি হয় বলো? conducting হয়ে যায় তো, electrical discharge happens, the air column between them, প্রতীকের সাথে খেলতে পারবে দেখো। স্যার অরণি বিরিয়ানি খাচ্ছে স্যার, বিরিয়ানি। the air column বিরিয়ানি কাল খেয়ে air column between them, কথা না, between them becomes conducting, they gets ionized and turns into conducting plasma, they gets ionized and turns into conducting plasma and turns into conducting plasma. conducting plasma turn করে and produces heat, light and conducting plasma turn করে and কি produce করে বলো? produces heat and light, এবং একটা কথা বলো, এই এত হিটের জন্য rapid expansion of gases occurs which produces crackling sound, rapid expansion of gases occurs, কি এর জন্য কি হয় বলো? rapid expansion of gas হয়, এটা কি প্রডিউস করে? crackling sound। সবাই आंसर গুলো লিখবে কিন্তু সবকটা। rapid expansion of gases occur which creates, কি ক্রিয়েট করে বলো? rapid expansion of gas কি ক্রিয়েট করে প্রতীক? rapid expansion of gas creates কি sound? crackling sound, broken sound। স্যার ব্রোকিমের অর্ডার দিলে পাওয়া যাবে? এই করবে না স্যার, প্লিজ লিখতে হবে, তারপরে ডাকুন। অরণি বলছি সানডে ক্লাস ওয়ার্কটা দেখেছিলে? সানডে পাঠিয়ে দিয়েছিলাম তো অরণি। হ্যালো, হ্যাঁ স্যার দেখেছিলাম। মিথ্যা কথা বলে দিলে? মিথ্যে কথা বলি স্যার আমি একদম? স্যার অরণি সত্য ছেলে স্যার। অরণি দেখে নেবে কিন্তু, ন্যাকামি করবে না, অরণি দেখে নেবে কিন্তু। না স্যার দেখেছি, সত্যিকারের দেখেছি স্যার। হঠাৎ করে প্রডিউসার্স হিট অ্যান্ড লাইটটা কোথা থেকে লিখলেন? আরে কন্ডাক্টিং প্লাজমা হলে produces heat and light together, rapid expansion of gas creates crackling sound।
কিছু ক্লাসে নেই যে বলছে যে স্যার আমি তোমার প্রথম খাবো, এটাই আমার অবাক লাগে যে কেন মানুষ প্রথম খাবে না। That's so sad. কত প্রথম খেতে বললাম সেটা না আমি যে ভাবছিলাম এই ভাবছিলাম যে কোনো কি তোমার ভিডিও রাখবে, দিয়ে তারপরে আমার মাথায় কথা হয়ে গেছে তোমার তো হাজার জন স্টুডেন্ট, হাজার জন স্টুডেন্ট দিয়ে আছে, তো ইডেন অ্যারেঞ্জ করবে। কি বলতে চাইছিস তোরা? আমার বিয়েতে আমি স্টুডেন্টদের ডাকবো না। তারপরে আমি স্যারে দেওয়া চলে গেছে তোরা হারিয়ে না না দেখে স্যারে হাজার জন স্টুডেন্টস কালকে কি না বিয়েতে? the past highlighting হ্যাঁ ডাকবো পিকনিকের মতো হবে, পিকনিকের মতো টাকা দেবে। কাকে কাকে সবাই টাকা দিয়ে নিতে হবে। কাকে কাকে খুঁজবে স্যার? তবে সবার আগে বলবে না 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 আমি লুকিয়ে থাকবো। প্রতীককে না বললে স্যার রকিমের দাম কত? আমি কোশ্চেন এইটার ফার্স্ট লাইনটা শুনছি এটা out of 4 zones identify most earthquake prone zone এইসব জিওগ্রাফির প্রশ্ন কেন? কিন্তু কিন্তু দিয়েছে এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার পেপারেই আছে। এই বাবা এটা কোড কিন্তু আইডেন্টিফাই মোস্ট অফ চারটে অপশন দিচ্ছি, রান অফ কাজ, অপশন 3 মোস্ট এন্ড রান অফ কাজ, রান অফ কাজ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, না অতটা হয় কি জানাতে হচ্ছে হয় একটু হয় বিহার, দিল্লি, সেন্ট্রাল হিমালয়াস। সেন্ট্রাল হিমালয়াস স্যার। দুটোই হবে, রান অফ কাজ হবে, সেন্ট্রাল মাল্টিপল অপশন রান অফ কাজ সেন্ট্রাল হিমালয়াস। এইখানে ওই সব থাকবে কি বলতো এই কি করে না অপশন নাম্বার হ্যাঁ এ এন্ড এ বোথ আর কারেক্ট, এখানে বোথ আর কারেক্ট অপশন। বল পেয়ে গেল স্যার এক মিনিট একটু জলদি আসছে আমি ব্রেক নিচ্ছি স্যার এবার প্লিজ স্যার হ্যালো প্লিজ স্যার আগে হ্যাঁ বলছি ও ক্লাস করেছিলে তো মা বললেন তো, ঠিক আছে ঠিক আছে। পরীক্ষা দেবে কিন্তু জানো তো সোমবার পরীক্ষা আছে। আচ্ছা কি দিল খাতা নিয়ে দিলাম রে স্যার সোমবার না তো? তোমাদের না নাইনদের, তোমাদের তো বৃহস্পতিবার পরীক্ষা। বৃহস্পতিবার পরীক্ষা, বৃহস্পতিবার মনে হয় না ক্লাস নিতে পারো, দুটো পরীক্ষা নেই না, ক্লাস নেওয়া খুব ডিফিকাল্ট এক না ঘন্টা। স্যার ভাই আমার নিউ ইয়ারের দিন একটু হ্যাঁ কেননা পরীক্ষার দিতে দিতেই তো 10টা 11টা বাজিয়ে দাও, তারপর ক্লাস ওই ক্লাসটা না একদিন এক্সট্রা নিয়ে নেবো। না না স্যার তুমি অনেক ইন্টারেস্ট নিতে দরকার নেই স্যার প্লিজ দরকার নেই দেখছি তারপরে উইকে ওরকম নিয়ে নেবো। স্যার স্যার কাজ করো দরকার নেই স্যার, প্লিজ প্লিজ। ঘন্টায় ক্লাস আরে ভালো লাগে ক্লাস নিতে। আরে স্যার Question তুমি তো স্যার রক আপনার স্যার, দিনে 16 পরীক্ষা না ঘন্টা দিয়ে ক্লাস ক্লাস নিতে নিয়ে নাও ভালো স্যার, লাগে? তুমি তো other than পরীক্ষা না নিয়ে ক্লাস নিয়ে নাও। other than movement of tectonic plates, how earthquakes are formed? How earthquakes are of ওমা আমি তো বিকেলে কিছু খেয়ে আসিনি আজকে দিও। এই সরস্বতী আবার শুনতে আবার রাত্রিরে আসবি নাকি তুই? স্যার 50 টাকা নিয়ে রোল খাবেন? না আজকে খাইনি ওখানে কিছু। চা নিয়ে বস না, চা নিয়ে বস। সহস্রাংশু ইন্দ্র, আজকে সব তাই আসতে হবে কারণ আজকে তো ইয়ে করাবো না। অত রাত্রিরে বাবাটার খুব কষ্ট হয় যা তো ঠান্ডার মধ্যে মানুষের বাইরে দাঁড়িয়ে থাকতে পারবে। সহস্রাংশু ইন্দ্র। তোমরা একটা কথা ভেবেছো বলো তো? না
তোমরা একটা কথা, তোমরা এত দুষ্টু, মানে তোমরা আমাদের জেনারেশনের ছেলেদের থেকে তো তোমরা বেশি নোংরা নোংরা কাজ করো। তো তোমাদের যারা ছেলে মেয়েরা হবে বা তোমাদের যারা নাতি নাতনিরা হবে, তারা তো এক একটা মানে কি বলবো, লাদেনের মতো ক্রিমিনাল তৈরি হবে। বুঝতে পারলে ব্যাপারটা? ধরো যদি প্রতীকের ছেলে হয়, প্রতীকের ছেলে তো 10 বছর বয়সে পালিয়ে বিয়ে করে প্রতীকের ছেলে যে অবস্থা, তাই না? তোমার ছেলে এত ভালোবাসে, নিজের ছেলেকে কত ভালোবাসে। হ্যাঁ, ওই জন্যই তো আগে আমরা লাইটনিং দেখতে পাই, পরে আমরা থান্ডার আওয়াজটা পাই। এটা সাউন্ডেই করা ঋষভ তো 9 বছর বয়সেই করেছে। এখানে অলরেডি 9 বছর বয়সে করবে। other than movement of tectonic plates আর কিভাবে আর্থকুয়েক হতে পারে? volcanic eruption, movement, a meteorite striking the earth, বা হ্যাঁ, meteorite striking the earth, স্যার মিটিওরাইট স্ট্রাইক করে যে আর্থকুয়েক হয় তার মানে দুনিয়া, or any underground nuclear explosion. স্যার হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন ছিল স্যার, বলছিলাম যে ট্রেমার্স আর আর্থকুয়েকস কি সিমিলার অনেকটা? হ্যাঁ, সিমিলার। আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার এক্সপ্লোশনস, আন্ডারগ্রাউন্ড। এই সানডে কিন্তু সাউন্ড করাবো, কেউ ক্লাস মিস করবে আমাদের না, কারণ নাতিরা এই কি সানডে হবে কিন্তু আর কোনো রিপিটেশন ক্লাস হবে না, সম্ভব না। এত যদি রিপিটেশন ক্লাস দিই তাহলে তো আমি মরেই যাবো। আর একটা হলো তাই কিন্তু আপনি তো ক্লাস নিতে আপনার ভালো লাগে। ক্লাস নিতে ভালো লাগে, তাই বলে